এবার আমি জানাজা করলাম, জানাজা হয়ে গেল। খুব ভালো করে শোনো, মাইয়েতের জানাজা হওয়ার পর ইমাম সাহেব বলেন, আমি লক্ষ্য করে দেখি সাদা বডিতে কালো বডিকে এত জোরে আঘাত করেছে, যার কারণে এক পর্যায়ে দেখা যায় কালো বডিটা দূরে চলে যায়, সাদা বডি এবার ওই লাশের সাথে সাথে কবরের ভিতরে চলে গেল। কবরের ভিতরে চলে যাওয়ার পর ওই অবস্থাতেই আল্লাহ পাকের বান্দাকে মাটি দিলাম। নবীর উম্মতেরা গো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাটি দেওয়ার পর এবার সকলকেই আমি বললাম, তোমরা যার যার মতো চলে যাও, আমার একটু কাজ এখানে, আমার একটু কাজ আছে। নবীর উম্মত এইবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই কালো বডির কাছে গেলেন, বলবেন হুজুর ইমাম আজম দেখলেন কালো বডি, সাদা বডি, আর কেউ দেখলো না। নবীর উম্মতেরা গো, আল্লাহ ওয়ালারা অনেক সময় অনেক কিছুই দেখিতে পারে, সব মানুষ সেগুলো দেখতে পারে না। আমার ভাইরা এক পর্যায়ে দেখা যায় সকলেই চলে যাওয়ার পরে এবার কালো বডির কাছে যখন গেলেন, যাওয়ার পর বললেন, ও কালো বডি, তুমি কি জন্য এখানে বসে কান্না করিতেছো, কেন তুমি কাঁদছো? কালো বডি তখন বলেন, হুজুর ওই যে সাদা বডি আপনি দেখলেন, সাদা বডি আমাকে প্রতিহত করে সে কবরের ভিতরে চলে গেল, ওইটা হলো ওই বান্দার নেক আমল, আর আমি হলাম ওই বান্দার বদ আমল। বান্দার নেক আমল বেশি, যার কারণে আমি বদ আমল ওই বান্দার সাথে ঝগড়া করে আমি পারলাম না, আমাকে প্রতিহত করে এখানে রেখে সে কবরের ভিতরে চলে গেল। নবীর উম্মতেরা গো, প্রত্যেকটা মানুষ আমাদের একই রকম, আমরা যখন কবরে চলে যাব আমাদের নেক আমল এবং বদ আমল আমাদের সঙ্গে চলে যাবে। নবীজি বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষটির সঙ্গে তিনটি জিনিস কবর পর্যন্ত যায়, দুটি জিনিস রিটার্ন ফিরে আসে আর একটি জিনিস কবরে চলে যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, এক নম্বরে যেই জিনিস আবার ফিরে আসে সেই জিনিস হলো খাট নামক পালকি, যেই খাটের উপরে, খাটিয়ার উপরে আমরা লাশ বহন করে কবরস্থানে নিয়ে যাই। এই খাট নামক পালকি আবার চলে আসে। আমার ভাইরা, বাবারা, এরপরে আত্মীয় স্বজন যারা যায়, নিজের আপন জন যদি যায়, কেউ কিন্তু কবরের ভিতরে যায় না গো ভাই, বরঞ্চ সকলেই কবরে গিয়ে তাড়াহুড়া বলে, তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি মাটি দাও, দোয়া হবে, তাড়াতাড়ি মাটি দাও, কোনো রকম সই করে এরপরে চলে এসো। এরপরে আবার পরে এক সময় এসে তারপরে সুন্দর করে কবর সাজিয়েও। অনেক মানুষ এরকম কথাও বলে থাকে। নবীর উম্মতেরা গো, তার মানে কেউ কিন্তু আমার আপনার আপন নয়, সকলে আমাকে আপনাকে মাটি দিয়ে যার যার মতো বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করবে। আমার ভাইরা, বাবারা, এইবার আত্মীয় স্বজন তারা যায়, তারপরে তারাও আবার চলে আসে। এক নম্বরে খাটিয়া, দ্বিতীয় নম্বরে আত্মীয় স্বজন চলে আসে। এই দুটি জিনিস চলে আসে, তিন নম্বর জিনিস চলে আসে না। তিন নম্বর জিনিস যেটার কথা আমি আগেই বললাম, নেক আমল। বান্দা যদি নেক আমল করে কবরে যেতে পারে, ওই নেক আমল চলে আসে না, নেক আমল কবরের ভিতরে চলিয়া যায়। নবীর উম্মতেরা গো, নবীজি এক সময় সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, শুনে নাও, একটি গল্প শুনে নাও, হাদিসের গল্প শুনে নাও। আমার ভাইরা, নবীজি বললেন হাদিসের গল্প। গল্পটা কি? আমার নবী বললেন, মনে করো তোমাদের ভিতর থেকে একজনের চারটি ভাই আছে, চার ভাইয়ের মধ্যে থেকে এক ভাই অসুস্থ হয়ে পড়ে গিয়েছে। মেজু ভাই অসুস্থ হয়ে পড়েছে, দুই নম্বর ভাই মেজু ভাই অসুস্থ। মেজু ভাই যখন অসুস্থ হয়ে পড়ে যায়, সেই সময় মেজু ভাই বড় ভাইয়ের কাছে গিয়েছে। বড় ভাইকে গিয়ে ডাক দিয়ে বললেন, ভাই গো, আমি তো একদম অসুস্থ হয়ে পড়েছি রে ভাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে এমন কি উপকার তুমি আমার জন্য করবে, একটু বলে দাও।
নবীজি বললেন, সেই সময় বড় ভাই বলতেছে, বড় ভাই কি বলতেছে, রে ভাই, যেদিন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই দিন আর তোমার পাশে আমি থাকব না, ওই দিন তোমার থেকে আমি পৃথক হয়ে যাব। নবীজি বললেন, এইবার কি করলেন মেজু ভাই, এইবার কি করলেন? এই ভাই এবার মেজু ভাইকে বললেন, রে ভাই, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে তুমি এমন কি উপকার তুমি আমার করবে? মেজু ভাই বললেন, তোমার জন্য তুমি যখন মারা যাবে সুন্দর করে গোসল করিয়ে তোমাকে কবরস্থানে নিয়ে তোমাকে মাটি দিয়ে চলে আসব, এরপরে আমি আর কোনো কিছু করতে পারবো না। এই 3 নম্বর ভাই এবার ছোট ভাইকে বলতেছে, ভাই রে আমার ছোট ভাই শুনে নাও, আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব ওই দিন এমন কি উপকার তুমি আমার জন্য করবে? আমার ভাইরা বাবারা, নবীজি বলেন, এইবার ছোট ভাই বলতেছে, ভাই তুমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে মালাকুল মউত আজরাইল যেই সময় তোমার কাছে আসবে ওই সময় তোমার পাশে আমি বসে থাকব। যখন মালাকুল মউত তোমার জান কবজ করে নিয়ে যাবে ওই সময় তোমার সাথে আমি জানাজা ময়দানে যাব। ভাই গো, জানাজায় গিয়ে আমি ক্ষান্ত হব না রে ভাই। সকলেই যখন তোমাকে কবরের ভিতরে নামাবে, আমি ছোট ভাই আমিও তোমার সাথে কবরের ভিতরে নেমে যাব। কবরে নেমেই ক্ষান্ত নয়, যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে পৌঁছে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি অন্য কোথাও তোমাকে রেখে যাব না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, সাহাবীরা রে, সর্বপ্রথম যেই বড় ভাইয়ের কথা আমি বলেছিলাম ওটা দুনিয়ার কোনো বড় ভাই না, দুনিয়ার কোনো ভাই নয়, ওইটা হলো তোমার দুনিয়া। যতদিন তুমি দুনিয়াতে থাকবে ততদিন দুনিয়াও তোমাকে আঁকড়িয়ে ধরে রাখবে। যেদিন দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে ওই দিন দুনিয়াও তোমার থেকে পৃথক হয়ে যাবে। আমার ভাইরা বাবারা, যেদিন আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব দুনিয়াও আমার থেকে আপনার থেকে পৃথক হয়ে যাবে। আগার দানাম তোরা আজমান জুদাই, আগার দানাম তোরা আজমান জুদাই, চেরা করদম খিয়াল আস্ত নাই, চেরা করদম খিয়াল আস্ত নাই। ওই মানুষ তখন বলবে, নবীর উম্মতেরা গো, যেই মানুষ মৃত্যুবরণ করবে ওই মানুষ তখন বলবে, ওই মুমূর্ষু অবস্থায় মানুষটি বলবে, দুনিয়ার আগে যদি জানতাম তুই এত নিষ্ঠুর, আমার থেকে এরকম করে পৃথক হয়ে যাবি রে দুনিয়া, তাহলে আমি তোকে এরকম করে মোহাব্বত করিতাম না, আঁকড়িয়ে ধরিতাম না। আমার ভাইরা, একদিন দুনিয়াও আমাদের থেকে কিন্তু পৃথক হয়ে যাবে। নবীজি বলতেছেন, বড় ভাই ওটা হলো দুনিয়া। নবীর উম্মতেরা গো, এরপরে নবীজি বলতেছেন, ওই যে মেজু ভাইয়ের কথা, মেজু ভাই ওইটা হলো তোমার দুনিয়ার আত্মীয় স্বজন এবং নিজের সন্তানেরা। যদি তুমি একজন নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারো, তোমার ওই নেক সন্তানের কারণে, তোমার ওই নেক সন্তানের কারণে তোমার কবরের মধ্যে নেক আমল পৌঁছে যাবে। আর যদি নেক সন্তান তুমি রেখে যেতে না পারো, তোমার কবরটা তোমার সন্তানের বদ আমলের কারণে তোমার কবরের মধ্যে আযাব হতে থাকবে। নবীর উম্মতেরা গো, এই জন্যে এমন একজন নেক সন্তান আমাদের রেখে যাওয়া দরকার, যেই সন্তান আমার জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, মাবুদ আমার মা বাবা যেরকম করে আমাকে লালন পালন করেছে, প্রভু গো, আমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের কি কবরের ভিতরে তোমার রহমতের কোলের ভিতরে উঠিয়ে নাও, রহমতের কোলে তাদেরকে লালিত পালিত করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।
খায়রা। নবীর উম্মতেরা গো, নেক সন্তান যখন মা বাবার জন্য এরকম করে দোয়া করে, আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই দোয়াটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মা বাবার কবরে প্যাকেট করে মা বাবার কবরে পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। আব্বা কান্দে, আম্মা কান্দে কবরে শুইয়া, আহারে আদরের বেটা দেখলি না আসিয়া, আহারে রোদের বেটা দেখলা না আসিয়া। ছোটবেলায় করেছি মানুষ, ছোটবেলায় করেছি মানুষ, হলেও তুলিয়া কোন কারণে বেটা আজ গিয়েছ ভুলিয়া, কোন কারণে বেটা আজ গিয়েছ ভুলিয়া। খবরে যারা শুয়ে আছে আজকে তারা আমাদের দিকে তাকিয়ে আছে, বলবেন হুজুর তারা কি দেখে? একজন জীবিত মানুষের অনুভূতি শক্তির চেয়ে মৃত্যু মানুষের অনুভূতি শক্তি বেশি। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে কথা কম বলেন, তোরা পাশে কথা কম আস্তে কথা বলেন। আশ্চর্য ব্যাপার। আমাদের দিকে তাকিয়ে আছে ভাই। আমরা সন্তান হয়ে মা বাবার জন্য, এরপরে নাতি নাতনিন হয়ে দাদা দাদি নানা নানির জন্য আমরা কি করতে পারি, এই জন্য আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যেটা করব সেটাই পাবো, তারা পাবে, আর আমরা করে যাব। আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের সন্তানেরাও আমাদের জন্য এরকমই করবে। এরকম ঘটনা শোনেননি? এরকম মুরব্বীর মুখে শুনছি, আমি দেখি নাই। একজন নাকি বৃদ্ধ বাবাকে নিয়ে জঙ্গলে রেখে আসতেছে। মনে করেন একটা টুপি বা যাই হোক এ ধরনের একটা কিছু তো উঠিয়ে জঙ্গলে রেখে আসতেছে। নিজের সন্তান, ছোট সন্তানকে সঙ্গে নিয়ে গেছে। রেখে আসার সময় সন্তান বলতেছে, আব্বু এ টুপরিটা নিয়ে যাবেন না? বলে কেন, এটা নিয়ে কি হবে? কয় আপনি যখন বৃদ্ধ হবেন, আপনি যখন বুড়া হবেন, তখন তো আমার এটা প্রয়োজন হবে আপনাকে ফেলে দেওয়ার জন্য। সন্তানের কাছ থেকে বাবা শিক্ষা পেয়ে গেল। সম্মানিত ভাইরা, আমরা যেটা করে যাব সেটা আমরা পাবো। আমরা কবরে চলে যাব, আমাদের সন্তানেরা আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য দান করবে, যদি আমরা আমাদের পিতা মাতার জন্য করে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, এমন কোন বন্ধু আছেন যে আজকের এই মাহফিলের জন্য, মাদ্রাসা এবং কবরস্থানের জন্য এমন কোনো বন্ধু কি নেই যে হুজুর আমি 1000, 2000, 5000 টাকা আমি দান করব? থাকলে একটু মেহেরবানি করে বলেন। প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। আমাকে 2 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, 2 ঘন্টা পার হয়েই গেছে। একটু মেহেরবানি করে আসেন ভাই, আর একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা করলো দান। আল্লাহ তোমার বান্দা 100 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দিও মান। মাওলা গো, তোমার বান্দার বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কঠিন কিয়ামতে মুসিবতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। সবাই বলেন আমিন। আল্লাহ তোমার একজন বান্দা হারে ছোট্ট শিশু বোঝে না কিছু, তার হাত দিয়ে 500 টাকা, আমার আরেক ভাই 500 টাকা। আল্লাহ উভয়ের দানগুলোকে তুমি কবুল করো, মঞ্জুর করো। কবরবাসীদের কবরের আযাব ক্ষমা করে দাও। কঠিন কিয়ামতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। বলেন আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা, আরেকজন
আহারে আমার ভাইজানের মা বাবা দুজন মারা গেছে 200 টাকা। আল্লাহ ভাইজানের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ গো তোমার আরেকজন বান্দা 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কবরবাসীদের কবরের আযাব ক্ষমা করে দাও গো আল্লাহ। কঠিন কিয়ামতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ তোমার আরেকজন বান্দা দান করেছে অনেকগুলো টাকা, আল্লাহ তুমি পকেটটা রাখিও না ফাঁকা, দুনিয়া এবং আখিরাতে রাখিও না ঠেকা, বেহেশতের মধ্যে করে দিয়ে দেখা। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। রে আমার এই ভাইজানের আব্বা ইন্তেকাল করে কবরে শুয়ে আছে। আল্লাহ গো ভাইজানের বাবার কবরখানায় মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আমিন। 500 টাকা জি মেরিনা খাতুন 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বংশের থেকে যারা কবরে শুয়ে আছে তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কঠিন কিয়ামতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। সবাই বলেন আমিন। মা খাদিজার সাথে হাসর নাসর করিয়ে জান্নাত দিও। আল্লাহ গো শ্যামলী খাতুন নামের এক মা 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দিও মান। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। বংশের থেকে যারা কবরে শুয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মা খাদিজার সাথে হাসর নাসর করিয়ে জান্নাত দিয়ে দিও গো আল্লাহ। ও দয়ার আল্লাহ তোমার আরেকজন বান্দা 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনির নেক মাকসাদ পূরণ করে দাও। কবরবাসীদের কবরের আযাব ক্ষমা করে। কি মনির? মতিউর রহমান ছাত্র। আহারে ছাত্র 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। মনির নেক মাকসাদ পূরণ করে দাও। জেহেন শক্তি বৃদ্ধি করে দাও। মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কবরবাসীদের কবরের আযাব ক্ষমা করে দাও। কি ভাই? আরে ছেলে মারা গেছে, ছেলের রূহের মাগফিরাতের জন্য 150 টাকা। ছেলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আরে আল্লাহ তোমার বাবা না বাবা মারা গেছে, এই কবরস্থানেই মাটি হয়েছে। আল্লাহ ভাইজানের বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ উভয়ের দানগুলোকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মাওলা গো কঠিন কিয়ামতে মুসিবতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়ে। সবাই বলেন আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা দান করেছে 2, আল্লাহ বেহেশতের মধ্যে খিলায় বড় বড় রুই। আল্লাহ তোমার বান্দার বংশের থেকে যারা কবরে শুয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা দান করেছে 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার আরেকজন বান্দা 200 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। কবরবাসীদের কবরের আযাব ক্ষমা করে দাও। কঠিন কিয়ামতে আমলনামা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আমিন। ছেলে এই মাদ্রাসায় পড়ে। রিয়াদের বাবা আহারে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাওলা গো ছেলের জেহেন শক্তি বৃদ্ধি করে দাও। মা বাবার গুনাহগুলো ক্ষমা করে দাও। ছেলেকে হক্কানি হাফেজ আলেম বানিয়ে দাও। সবাই বলেন আমিন। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ উমার গাড়ি 3000 টাকা, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই ছাত্রের বাবার নামে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। সমস্ত বালা মুসিবত দূর করে দাও। কঠিন কিয়ামতে আমলনামা ডান হাতে দিও। মাওলা গো মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কঠিন কিয়ামতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ প্রথম থেকে পর্যন্ত তোমার যে বান্দারা দান করেছে, বান্দিরা দান করেছে, সকলের দানকেই তুমি কবুল করে নাও। মাওলা গো পাশে আছে কবরস্থান, এই কবরস্থানে মা বাবা শুয়ে আছে, দাদা দাদি নানা নানি শুয়ে আছে গো আল্লাহ। তাদের কবরখানায় মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দিয়ে দোয়া চায়, তার মা বাবার কবরখানাও জান্নাতের বাগান বানিয়ে দাও। তার বংশের থেকে যারা কবরে শুয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়ার আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় কবরবাসীদের কবরের আযাব আজীবনের জন্য ক্ষমা করে দাও। আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। দুনিয়াতে
দুনিয়াতে দান করিলে জান্নাতে হয় তার বাড়ি, দুনিয়াতে দান করিলে জান্নাতে হয় তার বাড়ি। আল্লাহ পাকের এমন কোন বান্দা কি আছেন মাদ্রাসার জন্য 1 মণ ধান দেবেন, মাদ্রাসার জন্য 1 মণ চাউল দেবেন, আধা মণ চাউল দেবেন, 5 মণ চাউল দেবেন? এমন কি আল্লাহ পাকের কোন বান্দা আছেন? এটা হলো সাদগায়ে জারিয়া। যখন দান করবেন এই দানের উসিলায় মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। নবীর উম্মত, যেই মা বাবা আমাদের জন্য সব কিছু রেখে কবরে চলে গেল, ওই মা বাবার জন্য আমাদের তো করণীয় আছে। একজন মানুষ বলেন হুজুর আমি 1 মণ ধান, অথবা হুজুর আমি 1 মণ চাউল। কত? এক ছাত্রর বাবা ঠান্ডু মিয়া, হারে আমার কাকার নামের নাম করে গেল বাপের বেটার কাম। আল্লাহ তোমার বান্দা ঠান্ডু মিয়া 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, ছেলেকে আল্লাহ তুমি জেহেন শক্তি বৃদ্ধি করে দাও, ছেলের হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও। মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। ঠান্ডু মিয়া ভাইজানের বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে তাদের সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ তোমার বান্দা মাথায় টুপি মুখে দাড়ি, আমি বিনিয়ামিন তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ তোমার বান্দাকে বেহেশতের মধ্যে করে দিও বাড়ি। এই মাদ্রাসায় ছাত্র পড়ে, ওই আমার চাচা মিয়ার ছেলে এই মাদ্রাসায় পড়ে, আল্লাহ ছেলেটির জেহেন শক্তি বৃদ্ধি করে দাও। মাওলা গো হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও, সবাই বলেন আমিন। মাদ্রাসার ছাত্র 200 টাকা, আল্লাহ তার পকেটটা রাখিও না ফাঁকা, দুনিয়া এবং আখিরাতে রাখিও না ঠেকা, বেহেশতের মধ্যে করে দিও দেখা, সবাই বলেন আমিন। জেহেন শক্তি বাড়িয়ে দাও, আয় আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। মাওলা গো কঠিন কিয়ামতে মুসিবতে আমল নামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, সবাই বলেন আমিন। দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, দুনিয়াতে দান করিলে জান্নাতে হয় তার বাড়ি, দুনিয়াতে দান করিলে জান্নাতে হয় তার বাড়ি। নবীজি বলেন আইয়ুমা মুসলিম আত'আমা মুসলিমান আলা জাও'ইন আত'আমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। নবীজি বলেন দুনিয়াতে যারা ক্ষুধার্ত মানুষদেরকে খানা খাওয়াবে, আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তাদেরকে সুন্দর সুন্দর ফল খাওয়াবে। নবীরউদ্দিন ভাই 500, নবীরউদ্দিন ভাই 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও, সমস্ত বালা মুসিবত দূর করে দাও। কঠিন কিয়ামতে মুসিবতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, সবাই বলেন আমিন। একটু মেহেরবানি করে আসেন ভাই, এমন কোনো ভাই নেই? আইয়ুমা মুসলিম আত'আমা মুসলিমান আলা জাও'ইন আত'আমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। যারা ক্ষুধার্ত মানুষদেরকে খানা খাওয়াবে, আল্লাহ তাআলা তাহাদিগুকে জান্নাতের ভিতর সুন্দর সুন্দর ফল খাওয়াবে। এখানে মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর বান্দা কি আছেন যে হুজুর 1 মণ চাউল? একটা ছাত্রকে দেশতার বন্দি করা হবে, পাগড়ি দেওয়া হবে, এটা আপনাদের মাদ্রাসার ফসল, মাদ্রাসার ফল। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। ভাই মাদ্রাসা করে ঠকেননি, বুঝতে পারবেন যখন কবরে চলে যাবেন। কবরবাসীরা বুঝতেছে মাদ্রাসায় দোয়া হয়, কবরবাসীদের জন্য দোয়া হয়। আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে না জানি কত আরামের মধ্যে রেখেছেন। আল্লাহ এই মাদ্রাসার উসিলায় তাদের কবরখানা, গোটা কবরস্থানে যত মাইয়ের শুয়ে আছে সকলের কবরই জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলেন আমিন। ধানের আবাদ হয় না এখানে? মনে হয় প্রধান বক্তার কাছে দেবে। দান দেওয়ার মতো কেউ আছেন কি? 1 মণ ধান কেউ দিতে পারবেন না ভাই? আমি 1 মণ ধান দেব না, রফিজুদ্দিন পার্কের বুকে। কি নাম ভাই? রফিজুদ্দিন পার্কের। আবার গতকালকে আমার একটা নাতি ছিল মারা গেছে। আহারে, নাতি মারা গেছে। রফিজুদ্দিন ভাই, রফিজুদ্দিন ভাই 1 মণ ধান, গতকালকে তার একটা নাতি মারা গেছে। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলেন আমিন। আহারে,
নানা দাদা এদের কাছে নাতি নাতনিন যে কত আদরের, কত যে ভালোবাসে। মারা গেছে, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। সেই সাথে ভাইজানের বংশের থেকে যারা কবরে শুয়ে আছে সকলের কবর যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলেন আমিন। ভাইজানকে আল্লাহ তাআলা মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নেন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাই শোনেন, আসলে দানের অস্ত করি নাই, সময়ও নেই, বক্তা আসবে। আল্লাহ পাক বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদের যে রিজিক আমি দিয়েছি, রিজিক দেয় কে? কথা বলেন। রিজিক দেওয়ার মালিক কিন্তু একজন, তিনি কে? আল্লাহ। তোমাদের যে রিজিক আমি দিয়েছি তার থেকে আমার রাস্তায় খরচ করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক আমাদের রিজিক দিয়েছেন, আল্লাহর রাস্তায় আমাদের খরচ করিতেই হবে। সম্মানিত ভাইরা, হযরত মুসা কালিমুল্লাহ কোনো এক সময়, মুসা নবী তো মাঝে মধ্যে আল্লাহর সাথে কথা বলছেন তুর পাহাড়ে গিয়ে। একদিন যাচ্ছে, যাওয়ার সময় এক ব্যক্তি বলতেছে, হুজুর আমি এত দান করি, দান করার পরে আমি একেবারে দারিদ্র হয়ে গেলাম, গরিব হয়ে গেলাম। দান করলে তো মাল বাড়ে, কই আমার মাল তো বাড়ে না। আল্লাহকে গিয়ে জিগাইবেন কেন আমার দান করার পরেও আমি এরকম দরিদ্র হয়ে যাচ্ছি। আল্লাহকে গিয়ে মুসা নবী জিগাইলেন, তখন বললেন আমার ওই বান্দার দান, আমি কোটি কোটি টাকা দান করেছে, নিয়াতটা বেশি ভালো ছিল না, এই জন্যে কবুল করি নাই। তবে হ্যাঁ, একদিনের একটি টাকা আমি কবুল করেছি। কয় টাকা কবুল হয়েছে? বলে একদিনের 1 টাকা আমি কবুল করেছি। গিয়ে বলো। এইবার মুসা নবী গিয়ে আল্লাহ পাকের বান্দাকে বলছে, ও আল্লাহর বান্দা, তোমার একদিনের 1 টাকা আল্লাহ কবুল করেছে। লোকটি রাগ করে এবার বলতেছে, ও কবুল টবুল লাগবে না, ওটা ফেরত নিয়ে আসেন। লক্ষ লক্ষ টাকা দান করলাম, কবুল হলো না, মাত্র 1 টাকা কবুল হয়েছে, ফেরত নিয়ে আসেন। মুসা নবী কোনো এক সময় আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে টাকাটা ফেরত দিলেন। টাকাটা ছিল কাঁচা টাকা, ওই যে পয়সা। টাকা নিয়ে বললেন, মুসা নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মুসা আমার বান্দাকে গিয়ে বলবে, এই বান্দা যেন এই টাকার ওজন দিয়ে যেই জিনিস ক্রয় করবে, কিনবে, টাকার ওজন দিয়ে যেন কেনে। এক পাল্লায় টাকা থাকবে, অপর পাল্লায় যে জিনিস কিনবে সেটা থাকবে। এইবার মুসা নবী গিয়ে এই কথা বলছেন। উনি চিন্তা করলেন, লোকটি চিন্তা করলেন, এই 1 টাকার ওজন দিয়ে কি পাওয়া যাবে? দূর, মনে করেন একেবারে হে প্রতিপূর্ণ করে মনে করেন বিছানার নিচে রেখে দিয়েছে। অনেকদিন পর বাড়িতে মেহমান গিয়েছে, 6 মাস পর মনে করেন। এখন চিন্তা করতেছে, দেখি তো কবুলিয়াতি টাকার কত দাম। এই টাকাটি নিয়ে গোশতের দোকানে গিয়েছে। গোশতের দোকানে যাওয়ার পরে এইবার বলতেছে, ভাইজান আমার এই টাকার ওজন দিয়ে গোশত দেন। টাকা কয়টা? 1টা। 1 টাকার ওজন দিয়ে গোশত দেন। হ্যাঁ, গোশতের দোকানদার কসাইরা বলতেছে, পুরাতন পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। এই জামানায় হইলে বলতো যে তোকে নিয়ে পাবনা, আপনাদের এই পাবনার কথা বলতো, তোকে পাবনা পাঠান দরকার। তার মানে পাবনা তো পাগল ভালো করে, নাকি বলেন? একবার এক পত্রিকার ভিতরে দেখলাম যে ডাক্তাররা পাগল চিকিৎসা করার জন্য যে কে কতটুকু ভালো হয়েছে, মাঠের ভিতরে এই পাথরের একটা বল নামিয়ে দিয়ে পাগল চিকিৎসা করতেছে। যেটা পাগল সেটা তো বল শট দেবে না, তো ওই পাগলরা আস্তে আস্তে ছটাচ্ছে। এক পাগল আবার পাশে দাঁড়িয়ে আছে, পাগল একটা পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তাররা মনে করতেছে এই পাগলটা ভালো হয়েছে, যেহেতু পাথরের বল দেখে ছটাচ্ছে না, এটা ভালো হয়েছে। তো ডাক্তাররা বলতেছে, আচ্ছা তুমি বল খেলবে না? কয় হ্যাঁ আমি তো খেলতেছি। কয় কই? কয় আমি এখানে দাঁড়িয়ে আছি, বল উপরে উঠলে তখন আমি হেড করব। তখন বলে, বাবা রে, পাথরের বল উপরে উঠলে হেড করলে এ তো মাথা ফেটে মারা যাবে, এ তো আরো বেশি পাগল। আমার ভাইরা, তো পাগল ভালো করা হয় এই পাবনাতে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তো এই কথাটাই বলা হতো যে তোকে পাবনা পাঠান দরকার। তো যা হোক, একজন রাগ করে 1 খাবলা এরকম করে দিয়েছে। মনে করেন আনুমানিক 5 কেজি গোশত হয়েছে। দেখা যায় যে টাকার পাল্লাটা ভারী, গোশতের পাল্লা শূন্য। সুবহানাল্লাহ বলেন। আর একজন রাগ করে আর 1 খাবলা দিয়েছে। এরপরেও দেখে টাকার পাল্লা ভারী, গোশতের পাল্লা শূন্য। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন,
প্রধান বক্তা আসলে আমি আলোচনা করি না, আজকেও আলোচনা করব না। তো টাকাটা ভারী হতে থাক, যদি কোনোদিন আল্লাহ